হঠাৎ পেছন থেকে মেয়েলি গলার ডাক, রহিম, ও রহিম। হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভয়ঙ্কর ভূতের গল্প, নিশির ডাক। রাত তখন প্রায় 2টা। নির্জন গ্রামের শেষ মাথায় একটা পুরনো পোড়া বাড়ি। কেউ সেই বাড়ির কাছে যায় না। লোকে বলে সেখানে নিশির বসবাস। রহিম এক কৌতূহলী যুবক, গ্রামে নতুন এসেছে। ভূতের গল্পে তার বিশ্বাস নেই। গ্রামের মানুষের মুখে নিশির গল্প শুনে সে হেসে উড়িয়ে দিল। একদিন সে শপথ করলো, আমি নিজে গিয়ে দেখে আসবো। ভূত বলে কিছুই নেই। চাঁদের আলোয় ভেসে থাকা সেই পোড়া বাড়ির দিকে একা রওনা দিল রহিম। চারদিকে গভীর নিস্তব্ধতা, পাতা পড়ার শব্দটাও যেন গায়ে কাঁটা দেয়। হঠাৎ পেছন থেকে মেয়েলি গলার ডাক, রহিম, ও রহিম। সে ঘুরে দেখলো কেউ নেই। আবার সেই ডাক, এবার অনেক কাছ থেকে। হাত পা কাঁপতে শুরু করলো রহিমের। সে বাড়ির ভেতরে ঢুকে পড়লো। ভেতরে একটা পুরনো আয়না। আচমকা সেই আয়নায় সে দেখতে পেল এক সাদা শাড়ি পরা মেয়ে। চোখ দুটো লাল টকটকে, ঠোঁটে অশুভ হাসি। তুই এলি আমার কাছে, এখন আর ফিরতি পথ নেই। রহিম চিৎকার করে দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ। ঘরের বাতাস হিম হয়ে গেছে। সে বুঝতে পারল এটা শুধু গল্প নয়, নিশি সত্যিই আছে। এরপর থেকে আর কেউ রহিমকে দেখতে পায়নি। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো এরকম নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।